আচ্ছা শুনুন, খালি কেন না, আমি জতলা বাজারও গেছিলাম, যা উনছি বাথরুম নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি এমপি হিসাবে 4.5 মাস, এর বড় যদি খালি বাথরুম লাইন শেষ করতাম না বাড়িতে, তাই কি জাতেন কি ওই মোটামুটি সব বাজার ওই প্রায় বাথরুম উদ্বোধন হয়ে গেছে, কিছু হইতাছে। আপনার বাথরুমটা দেখতে সুন্দর লাগছে এবং যে বানাইছে ধন্যবাদ জানাই। এত সুন্দর করে একটা ফজলু ভাইনি আমি স্পেশাল ধন্যবাদ জানাইতেছি যে লোকটার রুচি বুধ আছে। আর এখানে যারা চালাইবা বাথরুমটা, বাজার কমিটির প্রতি আমার অনুরোধ, এই একজন এই বাথরুমের দায়িত্ব দিলাইবা আপনারা, যে এইটারে পরিষ্কার রাখবো, প্রয়োজনে বাথরুমের লেগে 5 টাকা করে নিব, নিয়ে এটা সবসময় সে পানি পরিষ্কার রাখার দায়িত্ব তার। এটা আমি বাজার কমিটিতে হয়ে যাইতেছে, কারণ কোনো জায়গার যত্ন করতে গেলে তারে কিছু পয়সা আপনার দিতেই বা যারই দিন আপনারা এটা দায়িত্ব দিবা, সেইটারে যত্ন করে রাখবো। আর হইল গিয়া আরো বিভিন্ন কাজ আপনারা জানেন, এই বৃষ্টির সময় এবার অনেকগুলা জায়গা রাস্তা ভাঙছে, এটা ঠিক করা, এটা দেখবার লেগে আসলাম। যাইবার সময় বাথরুমটা দেখে যাইতেছি, দেখা তো মানছে আমার জিগায় যে ধরো মিয়া তুমি ভাই আমি এমপি ঘুরে বেড়াইতে, তুমি গিয়া বাথরুম গিয়ে উদ্বোধন করো। কিন্তু আমি তো মানুষের বুঝাইতে পারি না যে আমারে মানুষে কি জাত ভালোবাসা ভোট দিছে আমারে। আমি বাথরুম উদ্বোধন দূরের কথা, বাথরুম পরিষ্কার করলে তো আপনারা ঋণ পরিশোধ হয় না। যে ভোট আমারে দিয়া দিচ্ছেন আপনারা, এটা পরিষ্কার করলে আমার ঋণ পরিশোধ হয় না। তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করে যাইতেছি, নিজের পয়সা, হাইকোর্টের পয়সা, সরকারি পয়সা, সব পয়সা এক জায়গা থেকে নিয়ে খরচ করে দিয়ে দিতেছি। এবং আপনারা আরেকটা কথা হয়, আর 2 বছর যদি আমি বাঁচি, আগের যারা নেতা আসলা তারা যে কি পরিমাণ আমরা টগাই গেছেন, এটা আপনারা হারে হারে টার পাইবে। আমার কর্ম দ্বারা তারা কিতা হইয়া গেছেন, গুনাইন দিয়া টেকা খাইছই। আগে এমন তাম টিয়ার কাবিকা, এটা কাগজে কাগজে টেকা তুলে নিতা, মানে ওই কাগজই দেখা গেছে যে খাম হয়ে গেছি গা, আবার কাগজই নিয়ে টেকা তুলে নিতা। এখন প্রতিটা টিয়ার কাবিকা একবারে কইয়া বললা যে ভাই তুমি লাভ নিলে 5,000 টাকা লাভ নিবা খাম কইয়া, কিন্তু তোমার খাম আমার ওই তুই বোঝে নই। আমি একটা কথা বলছিলাম নি যে আমি নিজে টেকা খাইতাম না, 2 নম্বরই করতাম না, আর কেউরে 2 নম্বরই করবার লাগিয়া দিতামও না, পরিষ্কার। এতে আমার বুট কিছু ক্ষমতা আছে, আমি টান পাই। কারণ লেগে যে লাইনটার উনানি এমনি মানছে আসা কথা কইলে, সত্য কথা কইলে খুব হাততালি দেয়। আর যে খালি এর বিরুদ্ধে জায়গা কথাটা ফলাটা বড় বেয়াদ হয়েছে রে। আপনি দেখুন, যেমন ধরেন এখানে মেম্বার, যে কোনো একটা মেম্বার, আমি যেমন অন্য যে দুষ্ম চেয়ারম্যান যে দুষ্ম মেম্বার খুশি হাততালি দিতেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর যে কোনো মেম্বার তুমি যে নিসলা খামটা কিতা করলাই, লোকটা বুঝলাম না, বড় বেশি মাথে রেবো, এটা আমার জানা আছে। আর আগামীবার আমি এমপি হইতাম তো দূরের কথা, টিকমু কিনা এটা নিয়ে আমি সন্দেহ আছে। আমি যা পারি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করে দিয়ে যাইব। আমি খালি সোনাঘাট মাধবপুর নৌ, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাড়াই দিতেছি। কয় টাকা বরাদ্দ আই জীবনে শুনছিলানি? ওই আমি তো কইয়া দিছি যে আমার 29 কোটি আইছে, 25 কোটি রাস্তাঘাট বানানি। আগে শুনছিলানি কোনোদিন টাকার কথা? কেন কইতে অসুবিধা আছে কিটা? টাকা মানুষের টাকা, এটা কোনো আমার বাবার টাকা নি না, আমার বাবা হিসাবে মরা বেটা রেখে গেছিল টাকা। এটা দিছে হইল গিয়া শেখ হাসিনা সরকার, এই রাষ্ট্র দিছে আপনার বাথরুম বানাই দিবার লাগিয়া, রাস্তাঘাট করবার লাগিয়া। তো এইটাও তো লুকালুকির কিতা আছে। আর আরেকটা জিনিস কিন্তু ভালো হয়েছে, যারা লুকালুকি করতা, আমি আপনার কাছে কৃতজ্ঞ, সোনারঘাট মাধবপুরের মানুষের কাছে কৃতজ্ঞ। এই কারণে যারা লুকালুকি করতা আর পয়সা মারছ, বেশিরভাগ লোকরে মানুষের বুটের মাধ্যমে বিদায় দিলাইছে। এটা আমার পক্ষে রয়েক আর বিপক্ষে রয়েক। এবং আমিও যদি 2 নম্বরই করি, আগামীবার আমার একটা বিশ্বাস আপনারা কইয়া যায়, যদি আমি পয়সা মারি বা আমার লোক দিয়ে ব্যবসা করি, বালুর ব্যবসার পার্টনার হই, রাস্তার মধ্যে পয়সা মারি, আমার লোক যদি আঙ্গুল ফুললে কলা গাছ হয়, আল্লাহর হস্তে চাই আমার সে যে ফুলাটা বালাইব, আমারে বিদায় দেয়, এর নেতা বানাই দিন আপনারা। আর লক্ষণ শুরু হয়ে গেছে, সোনাঘাট মাধবপুরের লক্ষণ খুব ভালো। দেখছি যে যারাই পয়সা খাইতা, কিছু অভিযোগ আছে, এরারে মোটামুটি মাইনাস করে, ওই যে বেটা বুঝতে লাগছে মাইনাস। ওই সাজা খামের কাম বছরে 5 বছরে 1 লাখ আমি করে দিবা, এটা গিয়া যিনি মাইনাস হইবার
টাইনে মাইনাস করে দিবা দেখবেন এরপরে খালি প্লাস আর প্লাস খালি প্লাস আর প্লাস আইব ওই চাচা যেহেতু বুঝতে লাইছেন আমার আর টেনশন নাই আমার আর টেনশন নাই আপনারা যা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবা আর আমার সাথে দেখা করবার লেগে কোনো পর্দা লাগে না মোড়া মোটা নেতা আমার সাইডিতে নাই যে 3 লাখ নেতা আবার আমার দ্বারা যাইতেই পাইতা নাই একবারে সুদা এমন আমি চেষ্টা করবো 4.5 বছর নয়